ইসহাক সরকারের পর এবার কি রুমিন ফারহানার আর পাপিয়ার পালা? হাজারো কর্মী নিয়ে এনসিপিতে যোগ দিয়েই ইসহাক সরকার যে বিস্ফোরণ ঘটালেন তার রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে নাহিদের সাথে হাত মেলাচ্ছেন রুমিন ফারহানাও। রুমিন আর পাপিয়ার এনসিপিতে যোগ দেওয়া নিয়ে কি চলছে পর্দার আড়ালে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশেষে সত্যি সত্যি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। তিনি একাই নন, নিজের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে নাহিদের সাথে হাত মিলিয়েছেন। বিএনপির জন্য শত ত্যাগ স্বীকার করে মামলা হামলার শিকার হয়েও মূল্যায়ন না পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিএনপিতে এমন অবমূল্যায়িত নেতা ইসহাক একাই নন, আরও অনেকেই আছেন। তার উৎকৃষ্ট উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ার এমপি রুমিন ফারহানা। তাকেও দলে ভিড়াতে চেষ্টা করছে এনসিপি। এরই মধ্যে বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছে, গুঞ্জন রটেছে পাপিয়াকে নিয়েও। বিষয়টি স্বীকার করেছেন রুমিন ফারহানাও। তিনি জানিয়েছেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন বলেন, বিএনপি ছেড়ে দেওয়া এবং বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পর অবশ্যই অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বরাবরই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এর আগে সংসদে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বোঝার সৌভাগ্য আমার হতো না। কেবল রুমিন ফারহানাই নন, পাপিয়াকে নিয়েও এমন চাঞ্চল্যকর গুঞ্জন উঠেছে। পাপিয়া অবশ্যই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি তার দল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। তিনি তার রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছেন। তার মৃত্যু হবে এই দলের আদর্শের প্রতি অনুগত থেকেই। তবে বর্তমান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক পরিবেশকে নিজের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তার কিছু উপলব্ধির কথা উঠে এসেছে তার সাম্প্রতিক বক্তব্যে। পাপিয়া রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, আমি তো এই দলের বাইরে কখনোই যাব না। আমার মৃত্যু এ দলেই হবে, এ দলের আদর্শেই হবে, এর বাইরে ইনশাল্লাহ আমি কোথাও যাব না। এই মন্তব্য তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি গভীর ও অটল আনুগত্যের প্রতিফলন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে দিয়ে তিনি জানান, খালেদা জিয়া জীবিত থাকাকালীন সময়ে তাদের মধ্যে খোলামেলা আলোচনা হতো। এমনকি তিনি তার মান অভিমান ও ক্ষোভও প্রকাশ করতে পারতেন। তিনি বলেন, খালেদা জিয়া বেঁচে থাকলে তার সাথে ঝগড়া করতাম, তার সাথে যে মান অভিমানের কথা বলতাম, ক্ষোভ ফুটাতাম, কিন্তু খালেদা জিয়ার অনুপস্থিতিতে সেই সুযোগ আর নেই বলেই তিনি আক্ষেপ করেন। তিনি মনে করেন, পৃথিবী থেকে চলেই যখন গেছে, তা আমি মনে করি আর জায়গায় কথা বলার কথা। এটাই বাস্তবতা। বর্তমান নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের চিত্র তুলে ধরে পাপিয়া রহমান বলেন, তিনি বর্তমান নেতৃত্বকে বিরক্ত করতে চান না, কারণ তার ধারণা নেতারা এখন ব্যক্তিগত সাক্ষাৎ পছন্দ করেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন। বিভিন্ন টকশোতে রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণে অংশ নেবেন এবং তার দলের সপক্ষে নিজের অবস্থান তুলে ধরবেন। তার এই উদ্যোগ মূলত রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও আদর্শের প্রতি নিষ্ঠা বজায় রাখারই একটি প্রয়াস। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রুমিন পাপিয়ারা কি কোনোদিনও এনসিপিতে যোগ দিবেন? কমেন্টে জানাতে পারেন হ্যাঁ বা না।